ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জীবন এক রহস্যময় যাত্রা, আর গ্রহ নক্ষত্ররা সেই পথের দিশারি। রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে, আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ। আজ 19শে আগস্ট 2025 মঙ্গলবার, পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 2রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 6 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দশমী তিথি, রাত্রি 11টা বেজে 54 মিনিট পর্যন্ত। তারপর একাদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। তারপরে মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 1টা বেজে 40 মিনিট পর্যন্ত। তারপর হর্ষযোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, দুপুর 12টা বেজে 25 মিনিট পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ ভদ্রার সূচনা হবে। আজকের শুভ সময় সাধারণত সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে দুপুরে থাকতে চলেছে 1টা বেজে 17 মিনিট থেকে দুপুর 2টো বেজে 56 মিনিটের মধ্যে। এই সময় শুভ কাজ করা আপনাদের যেতে পারে। আজকের দিনে রাহু কাল থাকতে চলেছে দুপুর 2টো বেজে 56 মিনিট থেকে বিকেল 4টে বেজে 31 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা উচিতই নয়। আজকের দিনের যমগণ্ডম কাল থাকতে চলেছে সকাল 10টা বেজে 6 মিনিট থেকে বেলা 11টা বেজে 41 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল রয়েছে বেলা 11টা বেজে 41 মিনিট থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট পর্যন্ত। আজকের দিনে রয়েছে ভদ্রা। এই দিন দুপুর 12টা 25 মিনিট থেকে রাত্রি 11টা 54 মিনিট পর্যন্ত ভদ্রা থাকবে। ভদ্রা থাকাকালীন বিবাহ, গৃহপ্রবেশ, নামকরণ বা যাত্রা অথবা অন্য সকল প্রকার শুভ কাজ সম্পূর্ণরূপে বর্জনীয়। আজকের দিনে শুভ কর্ম দিনের প্রথম ভাগে 12টা 25 মিনিটের পূর্বে রোহিণী নক্ষত্রের প্রভাবে কৃষিকাজ, নতুন ব্যবসা শুরু, যানবাহন ক্রয়, চুক্তিপত্র সম্পাদন করা অথবা স্থায়ী প্রকৃতির কাজ করা বিশেষভাবে শুভ। মিথুন রাশি জেমিনি। 19শে আগস্ট 2025 মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ গ্রহ শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনার যোগাযোগ দক্ষতা, বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতাকে প্রবল করে তুলবে। চন্দ্রের অবস্থান আপনার মনকে কিছুটা চঞ্চল করে তুলতে পারে, ফলে একাধিক বিষয় একসঙ্গে মনোযোগ দিতে ইচ্ছে করবে। দেবগুরু বৃহস্পতি শুভ প্রভাবে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে এবং নতুন মানুষের সাথে পরিচিতি ঘটবে। কেমন কাটবে এই দিনটি? দিনটি যোগাযোগ এবং সামাজিক মেলামেশার জন্য খুবই অনুকূল। আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং মজাদার স্বভাব নিয়ে আপনি সকলের মন জয় করে তুলতে পারবেন। নতুন ধারণা এবং পরিকল্পনা আপনার মনে ভরে যাবে, তবে একাধিক বিষয়ে মন দেওয়ার ফলে কোনো একটি কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থির থাকতে হবে। কেরিয়ারের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আপনার বাচনভঙ্গি এবং উপস্থাপনার দক্ষতা আপনাকে এগিয়ে রাখতে চলেছে। মিটিং, আলোচনা এবং নতুন ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য দিনটি বেশ আদর্শ। আপনার নতুন আইডিয়া প্রশংসিত হবে, তবে একাধিক কাজ একসাথে করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই একটি তালিকা বানিয়ে কাজ করলে ভালো ফল পাবেন আপনারা। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হবে? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বেশ চমৎকার। নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে এবং পড়াশোনায় দ্রুত উন্নতি হবে। কঠিন বিষয়গুলো আজ আপনার কাছে সহজ মনে হতে পারে, বিশেষ করে লেখালেখি, ভাষা বা প্রযুক্তিগত বিষয় যারা পড়াশোনা করছেন তারা খুব ভালো ফল পাবেনই। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন আপনাদের জন্য? অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলতে চলেছে। শেয়ার বাজার বা স্বল্পমেয়াদী বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে, তবে হঠাৎ করে কোনো বড় জিনিস কেনার জন্য অতিরিক্ত খরচ হতে চলেছে। অনলাইন শপিংয়ে সতর্ক থাকা জরুরি।
প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালোই। সঙ্গীর সঙ্গে অনেক মজাদার এবং গভীর আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। অবিবাহিতদের সামাজিক অনুষ্ঠানে নতুন কারোর সঙ্গে আলাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে ভুল বোঝাবুঝি এড়াতে আজকের দিনে কথা বলার সময় স্পষ্টতা বজায় রাখুন। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে। মানসিক অস্থিরতার কারণে কিছু ক্লান্তির অনুভব করতে পারেন। অতিরিক্ত কথা বলা বা ছুটোছুটির কারণে শক্তি ক্ষয় হতে পারে। স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে হালকা যোগাভ্যাস অথবা ধ্যান করতে পারেন। ঘাড় বা কাঁধের ব্যথায় ভুগতে পারেন, তাই সঠিক ভঙ্গিমায় বসার চেষ্টা করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে শ্রী গণেশের মন্ত্রটি জপ করুন, কারণ তিনি বুদ্ধি এবং বিঘ্ন দূর করবেন। গুরুত্বপূর্ণ কাজ করার আগে কয়েক মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিন। এটি আপনার মনকে শান্ত এবং কেন্দ্রীভূত করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 19শে আগস্ট 2025 মঙ্গলবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 4:30 নাগাদ, এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালে আনুমানিক 10:30 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেলে আনুমানিক 4:45 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা আনুমানিক 11টার দিকে। আজকে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 6:30 নাগাদ, এবং প্রথম জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 12:30 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় আনুমানিক 7টার দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে পরের দিন 20 আগস্ট মধ্যরাতে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।